দীপা ও তবলার সাথে চালাকি করেও কিছুই করতে পারল না মিশকা। অবশেষে তবলা ও দীপার ফাঁদে পড়ে গেল। মিশকা হাজার চেষ্টা করেও সেখান থেকে পালাতে পারল না। দীপা এমন ভাবে মিশকার কপালে বন্দুক ধরলো যে নিজের প্রাণ বাঁচাতে আর নিজের সন্তানকে বাঁচাতে মিশকা কান্নায় ভেঙে পড়ে আর বলে, তোমরা যা বলবে আমি তাই করব, তোমরা যেভাবে বলবে তাই হবে, আমি নিজে গিয়ে ওখানে সবটা স্বীকার করে নেব। এদিকে কোর্টে তো সূর্যের বিরুদ্ধে একটার পর একটা প্রমাণ আসতেই থাকে। সকলে সূর্যের বিপক্ষেই কথা বলে। সেখানে সূর্য নিজেকে কোনোভাবেই নির্দোষ প্রমাণ করতেই পারে না। সূর্য শুধু একটা কথাই বলে, একবার দীপা সেনগুপ্তকে আসতে দিন, তাহলে সবটা জানতে পারবেন আপনারা। আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি কোনো অন্যায় করিনি। কিন্তু কেউ দীপার জন্য অপেক্ষা করতে রাজি নয়। সকলে এটাই বলে, সে যদি প্রমাণ দিতেই পারবে তাহলে অনেক আগেই আসতো। যে কথা শুনে তো সূর্য আর কিছুই বলতে পারে না। এদিকে রাস্তায় এতটাই জ্যাম থাকে যে তবলা আর দীপা মিলে মিশকাকে নিয়ে কিভাবে কোর্টে পৌঁছাবে ভাবতে থাকে। অবশেষে কোনো রাস্তা না পেয়ে দীপা আগেই কোর্টে চলে আসে এবং তবলাকে বলে মিশকাকে আনতে। এদিকে মিশকা তবলার সাথে একা থাকতে গিয়ে যখনই পালাতে যাবে ঠিক তখনই তবলা আবারও মিশকাকে ধরে নেয় এবং মিশকার কপালে বন্দুক ধরে সোজা কোর্টে নিয়ে আসে। কোর্টের সামনে নিয়ে আসলে মিশকা তো ভয় পেয়ে যায়। সকলে মিশকাকে দেখে অবাক হয়। এদিকে মিশকাও বুঝতে পারে যে মিশকার পালানোর আর কোনো রাস্তা নেই। আর এরপরেই মিশকা নিজের মুখেই সবটা স্বীকার করে নেয় যে মিশকাই এই সব ষড়যন্ত্র করেছিল শুধুমাত্র সূর্যকে ফাঁসানোর জন্য আর দীপা সূর্যকে আলাদা করার জন্য। নিজে এতদিন ধরে যা যা কুকর্ম করেছে সবটাই স্বীকার করে, যেগুলো শুনে তো সূর্যকে নির্দোষ ঘোষণা করা হয়। তো বন্ধুরা, অবশেষে যদি এবার এভাবেই মিশকার বয়ানে সূর্য নির্দোষ প্রমাণিত হয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।